বছর পেরোনোর আর মাত্র কয়েকদিন বাকি রক্তাক্ত জুলাইয়ের। নিহত পরিবারের শোক কাটিয়ে ওঠার সময় তো মাত্র শুরু। এর মাঝেই সেই দিনের স্মৃতি আবারও তাজা হয়ে উঠল জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটির উদ্যোগে শহীদ পরিবারদের নিয়ে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে। রাত্রে অন্ধকারে নিয়ে গেছি, একটু জানাজা দিতে পারি না, একটু মাটি দিতে পারি না। কেউ বা চোখের জলে, কেউ বা আক্ষেপে, কেউ বা আবার আপনজন হারিয়ে বাকরুদ্ধ আজও। তবে যারা বুকের পাথর চাপা দিতে পেরেছেন তাদের কণ্ঠে আক্ষেপ ঝরল বিচারের ধীরগতি, জুলাই সনদ নিয়ে। আয়োজনে কোনো উপদেষ্টা উপস্থিত না হওয়ায় প্রধান উপদেষ্টা সহ অন্যান্যদের ওপর ক্ষোভ প্রকাশ করেন। আমার সন্তান মিরাজের রক্তের মতো সারা বাংলাদেশের রক্তের বিনিময়ে আপনি এখানে বসে আছেন, তাহলে কেন আজকে আপনি বিলম্ব করতেছেন? রাষ্ট্রের কাছে আমি আমার বড় সম্পদ দিয়েছি, রাষ্ট্রের কাছে আমি আমার সম্পদের বড় সম্মান চাই। অনুষ্ঠানে যোগ দিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ আক্ষেপ করে বলেন, ঐকমত্য কমিশনে দিনের পর দিন আলোচনা হচ্ছে, কিন্তু যেটার অগ্রাধিকার পাওয়ার কথা সেটাই তলানিতে চলে যাচ্ছে। তাই দ্রুত জুলাই সনদ ঘোষণার তাগিদ দেওয়ার পাশাপাশি দলের পক্ষ থেকে আজীবন জুলাই যোদ্ধাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। আর অধিকাংশের কণ্ঠে ক্ষোভ, সরকারের কেউ উপস্থিত নেই কেন। ওই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ওই হাসান মাহমুদ, ওদেরকে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলাতে হবে। শুধুমাত্র রায় ঘোষণা মানে গণহত্যার বিচার নাই। এই স্মরণ সভার আজকে একটা অংশ হয়েছে, এটা সেদিনই সম্পূর্ণ হবে যেদিন এখানে আজকে যাদের উপস্থিত হওয়ার কথা ছিল তারা প্রত্যেকে উপস্থিত হয়ে হাজারের অধিক শহীদের প্রতি তাদের ওয়াদা, তাদের কমিটমেন্ট দিয়ে যাবেন। আমরা আপনাদেরই একজন, আমাদেরকে আপনাদের পরিবার থেকে আলাদা করে ভাববেন না, মেহেরবানি করে। আমরা আপনাদেরকে ঘরে ঘরে গিয়ে অনুরোধ জানিয়েছি, আপনাদের সুখের দিনে আমাদেরকে স্মরণ না করলেও চলবে, কিন্তু দুঃখের দিনে আমরা যেন একটু পাশে দাঁড়াতে পারি, এইটুকু খবর আমাদেরকে দিয়ে, ইনফরমেশন দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করবেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, মানবতা বিরোধী অপরাধের ৪ মামলার বিচার শুরু হয়েছে। আগামী ৩ ও ৪ আগস্ট শেখ হাসিনার বিপক্ষে সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলেও জানান তিনি। তদন্ত রিপোর্ট দাখিলের ২৪ ঘন্টার মধ্যে ফরমাল চার্জ আমরা দাখিল করেছি, যেটা দাখিল করতে ১ মাস সময় লাগে। ৪টি মামলার দৃশ্যমান বিচার চলছে। অনেকে বলেছেন বিচার দৃশ্যমান হয়নি, আপনারা আমাদেরকে ফলো করবেন। ৪টি মামলার বিচার কার্যক্রম চলমান আছে। আমরা লাইভ দেখিয়েছি, দেখাচ্ছি। সব কিছু লাইভে দেখানো যাবে না। কেন দেখানো যাবে না সেটা এই জনসমক্ষে আপনাদেরকে বলা যাবে না। আপনাদেরকে আশ্বস্ত করছি, আগামী ৩রা আগস্ট এবং ৪ঠা আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী তার জবানবন্দি আদালতে দেবেন। জুলাই আন্দোলনে শহীদ ও সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নির্মম ঘটনায় দোয়া ও মোনাজাত করা হয়। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা।